জঘন্য থেকে জঘন্যতম। গুড মর্নিং সবাইকে, নমস্কার অ্যান্ড ওয়েলকাম টু মিস বংরোভার। আশা করি সবাই খুব খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। তো আগের ভিডিওতে আপনারা দেখেছিলেন আমি আছি অস্ট্রেলিয়াতে, আর এই মুহূর্তে আমি কিন্তু যেখানে আগে ছিলাম পার্থ সেখানে নেই। এই মুহূর্তে আমি রয়েছি অগাস্টা নামে একটা জায়গায়। আমি যেখানে ছিলাম সেখান থেকে 3 ঘন্টার ড্রাইভ ছিল। খুব তাড়াহুড়ো করে ভিডিও শুরু করছি, কারণ আমি এই জাস্ট এসে পৌঁছালাম। সেই সকালবেলা 7টায় বেরিয়েছি। এখানে এসেছি একটা বিশেষ কারণে। তো এখানে এসেছি একটু স্পেশাল বন্ধুদের সাথে দেখা করতে বা দেখতে। এখানে আজকে আমি আর আমরা দেখবো হলো ওয়েল। তো আমি এখন যেখানটায় রয়েছি সেটা হলো অস্ট্রেলিয়ার দক্ষিণ পশ্চিম দিক, মানে একদম এন্ড বলতে পারেন, একদম শেষে। তো এই জায়গাটা হলো এমন একটা জায়গা, এটা হলো এই যে ল্যান্ড তার শেষ প্রান্ত। এটা থেকে যদি সমুদ্র পেরোই, অনেকটা যদিও, তাও যদি সমুদ্র পেরোই তাহলে পড়ছে আন্টার্কটিকা। তো খুবই এক্সাইটেড। এখানে বেশ ঠান্ডার হাওয়া। তো আজকে আমি যতগুলো জামা পেরেছি পরে এসছি, আর তার উপরে এইটা। তো ঠিকই লাগছে, অসুবিধা নেই। তো এই মুহূর্তে আমি যে কোম্পানি বুক করেছি, মানে যাদের বোট বুক করেছি, বোটে করে তারা গ্যারেন্টি দিয়েছেন যে আমি ওয়েলস দেখতে পারবো। তো তাদেরকেই খুঁজছি আর কি, পেয়ে গেছি। যে এয়ারবিএনবিটায় আমি ছিলাম, আমার আস্তে আস্তে রাস্তায় মনে পড়লো যে আমি সেটার ভিডিও তুলতে ভুলে গেছিলাম। আমি বলেছিলাম আগের ভিডিওতে যে এয়ারবিএনবিটা যখন ছেড়ে চলে যাব তখন আপনাদের জন্য তুলে আর কি ভিডিওটা তুলে দেখাবো আপনাদেরকে কিরকম ছিল। তো আমার একদম মাথা থেকে বেরিয়ে গেছিল, কারণ বেশ তাড়াহুড়োর মধ্যেই সকালটা কেটেছে। সেই 7টার সময় বেরিয়েছি, মানে বেরোনোর কথা ছিল আরেকটু আগে। তো আমার লেট হয়ে 7টা হয়ে গেছে। বেরোনোর পর তারপর এতটা রাস্তা আসা, তারপরে মাথায় টেনশন যে রাস্তা যখন আস্তে আস্তে ভিড় বাড়ছে রাস্তায়, টাইমে পৌঁছাতে পারবো কি না, সব কিছু মিলিয়ে। তো ঠিক আছে, টাইমেই পৌঁছেছি। তো দেখা যাক আজকে আমরা কি কি দেখি। ভীষণ এক্সাইটেড। এই হলো আমার চারিদিক। মেন ওই যে সাদা মতো রয়েছে, ওইটার তলায় গিয়ে দাঁড়াতে হবে আর কি, ওখান থেকেই শুরু হবে। ওখানে লোকজন আছে বলে ওখানে গিয়ে আমি ভিডিও করছি না। আর এই হলো এখানে পার্কিংটা, একটু ওই সাইড থেকে আপনাদেরকে দেখাচ্ছি। এই হলো চারিদিক। তো মেনলি এখানটাই থাকবো না, এখানের কোনো একটা বোটে উঠবো। উঠে তারপর এখান থেকেই আর কি যাত্রাটা শুরু হবে আমাদের। ভীষণ 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 এক্সাইটেড। আমি প্রথমবার এরকম কিছু করব যে আমি ওয়েল দেখব। তো দেখা যাক। এই হলো জায়গার নাম আর বোট। দেখুন নীল নীল জল, নীল না সবুজ সবুজ সবুজ, বড় বড় বোট। ঠিক বড়ও নয়, ওই যে বোটটা দেখা যাচ্ছে একদম লাস্টে, একটু মাথা উঁচু করে দাঁড়িয়ে, ওইটাই উঠবো। আজকে আকাশ মেঘলা, আশা করি ওয়েল দেখার পর বৃষ্টি নামবে। রাস্তায় আস্তে আস্তে বৃষ্টি হয়েছে, কুয়াশা হয়েছে। এখন উঠছি। এই হলো চারিদিক, এই যে বোট। হাই, গুড মর্নিং। চলে যাব উপরে, এইসব জায়গায় বসবো না। হ্যালো, শুরু হয়ে গেছে। জাহাজ এত নড়ছে, জাহাজ বলছি সরি, বোট এত নড়ছে যে দাঁড়াতে পারছি না। প্রচন্ড জোরে জোরে দুলছে, একদম দোলনার মতো। বাবারে, ওয়েলস তো আছে কিন্তু একদম ওই দিকে। যারা যারা সামনে আছে, মানে খুব চোখে জোর দিয়ে দেখতে হচ্ছে। আর এই মুহূর্তে জানি না ক্যামেরায় কিরকম বোঝা যাচ্ছে, এটা এখন তাও অল্প আছে। এটা পুরো দোলনার মতো, মানে যা তা ভাবে দুলছে। দেখুন
ঢেউগুলো দেখুন বুঝতে পারবেন। এই ঢেউ এসে মারছে আর পুরো মনে হচ্ছে উপরে উড়ছি আর নামছি। Whales if they encounter an orca in the wild, who may try and catch them, and they're going to run their teeth along their backs, as orcas do predate on humpback whales. So that's another thing that you can look out for on their bodies when they're this close. You may have seen as I was out of the water just then, definitely sussing us out. So whenever they do that, if you do manage to see, like, make eye contact with them, give them a bit of a wave, they like the attention. It's likely that these guys are both males, so this is a bachelor pod, as they're coming quite close to the boat, alternating which whale comes closer to the boat as well in this very playful behaviour. Hello, so close to us today. Now you may have noticed when they're popping their heads out of the water, they've got these tiny little bumps on their face, and they're known as their tubercles. Now each tubercle has one singular hair, and it's basically a specialised sense, so it helps them detect like sounds and movements in the water and things like that. Which could indicate they're just a little bit younger. Directly ahead of us, those guys have got cameras on them just below. এটা হলো মুখ। Oh my goodness, wow, দুটো। এখানে এখন দুজন রয়েছে জলের ঠিক একটু তলায়, ক্যামেরায় দেখা যাচ্ছে না কিন্তু চোখে দেখা যাচ্ছে। Wow. Oh my god. কাকে ছেড়ে কাকে দেখবো?
জাস্ট ফিরলাম। আমার কি হয়েছে অদ্ভুত ভাবে, এতক্ষণ সমুদ্রের ওপরে ছিলাম, এতক্ষণ যে ওই সমুদ্রে যাওয়ার জন্য যে সিকনেস বলে সেটা হয়, সেটা আমার মাটিতে এসে হচ্ছে। যাই হোক, তো আমি আগে থেকে ওই জন্য একদম সকাল থেকে কিচ্ছু খাইনি, অল্প একটু জল খেয়ে গেছি। আমি জানতাম না এরকম আমার হয় কি হয় না, আমি জানি না, মানে এরকম সমুদ্রেতে কখনো যাইনি। যাই হোক, মেন পয়েন্টে আসি, সেটা হচ্ছে এতদিন ধরে যা যা সমুদ্র দেখেছি, যা যা সমুদ্রে বোট চড়েছি, সব নকল। এইটা হলো আসল সমুদ্র, এটা হলো আসল মহাসাগর, এটা হলো ইন্ডিয়ান ওশান। পুরো পাগলের মতো ঢেউ। মানে আমি প্রথমে আপনাদের যেখানটা দেখালাম ওখানটা একটা ওরকম বসার জায়গা ছিল, সিঁড়ি থেকে ওঠা। তারপর ওইখানে উঠে যখন চলতে শুরু করেছে তখন মানে সবাই এদিক দৌড়াচ্ছে ওদিক দৌড়াচ্ছে, দাঁড়ানো যাচ্ছে না। তখন ক্যাপ্টেন এসে একটা পয়েন্টে বললো যে নিচে যে ওই একদম সামনে একটা যে জায়গা থাকে যেখান থেকে চালানো হয়, ওই জায়গাটা দাঁড়াও, ওইখানটা ভালো দেখতেও পারবে আর লোকও কম। তো ভালো, যখন সবাই শুনলো লোক কম তো সবাই নেমে গেল ওখানেই। তো এবারে এক্সপিরিয়েন্স হচ্ছে, ধরুন আমাদের ওখানে যখন মেলা হয়, মেলাতে যে ময়ূর থাকে না, এরম যে ময়ূরগুলো কি বলে রাইড, ময়ূরের যে রাইডগুলো থাকে, ময়ূর, নাগরদোলনা, তার মধ্যে যে ময়ূর, ধরুন ওই ময়ূরে আপনি দাঁড়িয়ে আছেন একটা রেলিং ধরে আর ময়ূরটা চলছে, ঠিক যেরকম ফিলিং হবে এই সমুদ্রে যখন মাঝামাঝি গেল, মানে মাঝামাঝি না, প্রথম থেকে একটু একটু ওরকমই ফিল হচ্ছিল, যখন মাঝখানে গেল পুরো সেম ওরকম ফিলিং, সেম, মানে পুরো পাগলের মতো একটা অবস্থা। তো ওখানে দাঁড়ানোই যাচ্ছে না নর্মালি। এটা 2 ঘন্টার একটা পুরো টোটালটা 2 ঘন্টার ছিল। মানে ধরুন ওই 10 মিনিট মতো যাবে, গিয়ে মাঝ সমুদ্রে গিয়ে ইঞ্জিন বন্ধ করে দেবে। ইঞ্জিন বন্ধ করলে কি হবে, ঢেউয়ের তালে তালে বোট চলবে এবং ঢেউয়ের তালে তালে রিফটিং হবে, ওটাকে রিফটিং বলে, যেরকম ঢেউ সেরকম মানে উছলাচ্ছে, সেরকম লাফাচ্ছে এরকম। তারপরে ওখানে দাঁড়ানো যাচ্ছে না, রেলিং ধরে মানে অর্ধেক বসা অর্ধেক দাঁড়ানো অবস্থায় দাঁড়িয়ে আছি। এবার প্রথম থেকেই প্রচুর ওয়েল আসছে, মানে এখন হচ্ছে ওদের সিজন, ওরা একটা জায়গা থেকে আরেকটা জায়গায় যাচ্ছে। আর এই মুহূর্তে আমরা যা যা ওয়েল দেখলাম সেগুলো সব বাচ্চা, সেগুলো 1 বছর বয়স তাদের। তো তারা মায়েদের সাথে আর কি গ্যাঙে একদম পুরো আর কি গ্রুপে এসে ঘুরে বেড়াচ্ছে। তো প্রথম যখন ওয়েলগুলো চারিদিকে আসছে, আমি যেদিকে আছি সেদিকে আসছে না, আমি যেদিকে নেই সেদিকে সবাই আসছে। আর একটা জায়গা থেকে আরেকটা জায়গায় ওরকম মানে যখন মুভমেন্ট হচ্ছে, দৌড়ানোটা মারাত্মক ব্যাপার। তাও মানে প্রচুর চেষ্টা করেছি আর কি। আর ওইখানে মারাত্মক ঠান্ডা, মানে মুখ হাত সব জমে যাচ্ছে, কারণ এক তো ঠান্ডা, তার মধ্যে এটা তো আমার বৃষ্টির জ্যাকেট বলা যায়, আর তার উপরে ঠান্ডা, ওরকম ভয়ঙ্কর হাওয়া সমুদ্রের মাঝে। তো তাও মানে প্রচুর চেষ্টা করেছি, এদিক ওদিক থেকে যতটুকু পেরেছি দেখেছি আর তুলেছি। তো তারপরে লাস্ট মোমেন্টে যখন ওরা আবার ব্যাক করা শুরু করবে, তখন যেখানটা দাঁড়িয়ে আছি সেখানে দুজন মুখ তুলছে, মানে একদম উল্টে লাফাচ্ছে টাইপের, মানে পুরো খেলা করছে। আর পুরো যে আমাদের আজকে যে বোটটা ছিল, আমাদের বারবার অ্যানাউন্স করছে যে আজকের দিনে এই বোটে যারা আছে তারা প্রচন্ড লাকি, কারণ প্রত্যেক দিন এইটা হয় এখানে, এরকম কোনোদিন হয় না। মানে এরকম হয়তো লাস্ট ওরা হয়তো 3-4 মাস বা তারও আগে দেখেছে যে ওয়েল এত কাছে এসে বোটের সাথে খেলছে। বেসিক্যালি ওখানে 4টে ওয়েল ছিল, 4টে বাচ্চা আরো ছিল, মেনলি 4 জন ছিল যারা বোটের সাথে এসে খেলছিল। আর ওরা খুব বোঝে সবকিছু, তো বারবার যখনই ওরা মুখ তুলছে আমাদেরকে অ্যানাউন্স করে বলছে ওদেরকে হাই বলো, ওদেরকে হাই বলো। ওরা অ্যাটেনশন খুব ভালো লাগে ওদেরকে, ওদের আমি কথা বলতে পারছি না, ওরা অ্যাটেনশন খুব পছন্দ করে। ওরা যখন দেখবে যে হ্যাঁ লোকজন হাই বলছে তখন আরো বেশি করে আসবে। তো অসম্ভব ভালো, মানে ওয়েল দেখে এত ইমোশনাল হয়ে পড়বো জীবনে ভাবিনি। এখানে ব্লু ওয়েলও দেখায়, কিন্তু এখন ব্লু ওয়েলের সিজন নয়, ওটা বোধহয় এপ্রিল বা কোথা থেকে একটা হয়। আমাকে একটা কার্ড দিয়েছে, এই যে এখানে হয়তো লেখা থাকতে পারে। তো অসাধারণ এক্সপিরিয়েন্স ছিল। প্রথম 1.5 ঘন্টা মতো আমি তো ভেবেছিলাম আমি কিছুই দেখাতে পারবো না, কারণ এক তো দাঁড়ানো যাচ্ছে না, আমি একটা হাতে আমার পুরো জীবন আর একটা হাতে আমার ক্যামেরা, মানে
হাঁটু আমার এখন রীতিমতো কাঁপছে থরথর করে। যাই হোক, অসাধারণ এক্সপিরিয়েন্স, দারুণ এনজয় করেছি। স্পেশালি যখন দুজন এসে ওরকম মুখটা তুললো আর ওরকম কি সুন্দর মুখটা দেখাচ্ছে, এরম এরম করে খেলছে, মনে হলো মানে জীবন সার্থক। মানে এত ভালো লেগেছে। তো আপনারা যদি কখনো এই জায়গাতে আসতে চান বা যেখানে এরকম ওয়েলসের এক্সপিরিয়েন্স আপনাদের দিতে পারবে আর গ্যারেন্টি দেবে যে হ্যাঁ দেখা যাবেই, অবশ্যই কিন্তু ট্রাই করতে পারেন, অসম্ভব ভালো লাগবে। তো যাই হোক, আচ্ছা আজকে আমি ফিরে যাব, আজকে আমি যাব ইন্দোনেশিয়া আবার। তো এখন আবার এখান থেকে 3 ঘন্টার ড্রাইভ আছে, 3 ঘন্টার একটু বেশি ড্রাইভ আছে এয়ারপোর্ট অবধি। তো এয়ারপোর্ট যাওয়ার আগে সবার আগে একটা জায়গায় একটা কোনো ক্যাফেতে দাঁড়িয়ে কিছু খেয়ে নেবো। তো চলুন, সেটা আপনাদের সাথে তো শেয়ার করবই। তো চলুন শুরু করা যাক। চলে এসেছি ক্যাফেতে, নিয়েছি একটা কফি আর একটা চিকেন কেবাব দেখাচ্ছি। তো এখন বেশি সময় নেই, তাড়াতাড়ি করে খেতে হবে, তারপর আবার খেয়ে এয়ারপোর্টে গিয়ে আবার দেখা হবে। চলে এসেছি এয়ারপোর্ট, পার্থ এয়ারপোর্ট। আসাটা ছিল যুদ্ধের সমান। যে গাড়ি নিয়েছিলাম সেটা এয়ারপোর্টেই ছিল, মানে এয়ারপোর্টেই গাড়িটার অফিস, সেখানেই পার্কিং, সেখান থেকেই নিতে হবে, সেখান থেকেই দিতে হবে। তো দেওয়ার আগে যখন গাড়িটা নিয়েছিলাম তখন পুরো গাড়ির ট্যাঙ্ক ফুল ছিল পেট্রোল, দেওয়ার আগেও সেটা ফুল করে দিতে হবে। রাস্তা ছিল ভীষণ বিজি, তো অনেকটা সময় ওই দাঁড়িয়ে কেটে গেছে। তারপরে যখন সব ঠিক হলো, পেট্রোল পাম্পে আসলাম। পেট্রোল এখানে নিজে ভরতে হয়, তারপর কোন পাম্প নাম্বার সেটা ওখানে গিয়ে বলতে হয়, বললে তারপরে মানে সেই অনুযায়ী টাকা নেয়। তো আমার ছিল 18, আমি ওখানে গিয়ে বলেছি 18, আর যে নিচ্ছে মানে প্রচুর ভিড় ছিল, বাই মিস্টেক সে ভুল করে সেই শুনেছে 8। আমার যে টাকাটা হয়েছিল নাম্বার 8-এর, তার থেকে অনেক বেশি টাকা হয়েছিল, আমিও খেয়াল করিনি, পে করে দিয়েছি। পরে এসে যখন চেক করছি দেখছি না, বেশি টাকা কেন নিল, তারপর দেখছি অন্য কারোরটা আমার থেকে নিয়ে নিয়েছে। আবার গিয়ে ওখানে 20 মিনিট দাঁড়ানো, ভেবেছিলাম ফ্লাইট মিসই হয়ে যাবে। তারপরে দৌড়ে এসে চেক ইন কাউন্টার খুঁজে পাচ্ছি না, ডাইরেক্ট সিকিউরিটিতে ঢুকে যাচ্ছিলাম। এখানে এয়ারপোর্টটাতে, এটা একটা খুব ছোট এয়ারপোর্ট, খুব একটা ওই সাইনেজ যেগুলো থাকে মানে এদিকে যাও ওদিকে যাও বা লেখা, নাহলে বুঝবো কী করে, সেইগুলো খুব একটা নেই, ওই জন্য একটু কনফিউজিং হতে পারে। তো তারপর আবার জিজ্ঞেস করলাম, চেক ইন কাউন্টার খুঁজে চেক ইন করে ফাইনালি সিকিউরিটি করে এখন এয়ারপোর্টে এসেছি। আর 30 মিনিট পর বোর্ডিং শুরু হবে। তো দেখাচ্ছি আপনাদের চারিদিকটা, এখানে যদিও দেখার মতোই কিছুই নেই, তাও দেখাচ্ছি। আর এই হলো আমার গেটের চারিদিক, ওইদিকে আমার গেট হবে। চলেছি ফ্লাইটের দিকে ফাইনালি। Including vaping, e-cigarettes will activate the smoke alarm. This right disabling or tampering with the smoke detector is proceed. We wish you to bring the following on board international air transport laws and regulations to your attention. Indonesian rupiah. এটা হলো নাসি গোরেং, মানে ফ্রাইড রাইস, ইন্দোনেশিয়ান ফ্রাইড রাইস, তার সাথে ডিম। এটা ফ্লাইটে ইনক্লুডেড নয়, আলাদা করে কিনতে হলো। খুবই বাজে খেতে, জঘন্য থেকে জঘন্যতম। নাসি গোরেং আসলে দারুণ খেতে হয়, এখানে কোনো স্বাদই নেই। নেমে গেছি বালি
এসেছি অনেকক্ষণ আগেই। এখানে বিশাল ভিড়, এখন বাজে রাত 1:18। ভিড় হচ্ছে প্রথমে তো পাসপোর্ট কন্ট্রোল ঠিক আছে, ওটা মানে নর্মাল, ওটার অটোমেটিক ডোরও আছে যেটা থেকে বিনা কোনো মানুষ ছাড়াই যাওয়া যায়। আর মেন ভিড় হচ্ছে এখানে একটা কাস্টমের ফর্ম ভরতে হয়, একটা কিউআর কোড থাকে, ওটাকে স্ক্যান করে ফোনে ভরতে হয়। ভরার পরে ওই লাইনে দাঁড়ানো বিশাল মানে কোটি কোটি লোক, কোটি কোটি নয় কয়েকশো তো ছিলই, তো সেইটাতে আরও দেরি হলো। তো যাই হোক, তারপরে ব্যাগ আসতেও অনেক লেট করেছে। তো সব মিলিয়ে এখন দাঁড়িয়ে আছি, এবার বেরোবো। আমি যে হোটেলটা বুক করেছি সেটা একদম এখান থেকে হাঁটা ডিস্টেন্স, হেঁটে ওই 6 থেকে 10 মিনিট মতো লাগবে। তো দেখাচ্ছি আপনাদের চারিদিকটা। এই হলো এখন আমার চারিদিক। এখন বেরোচ্ছি, আর দেখুন এখানে একটা ইন্ডিয়ান খাওয়ার দোকান খুলবে, সাউথ ইন্ডিয়ান, দোসা, ইডলি, তারপরে আমার মনে হয় সাউথ আর নর্থ মিক্স করে। আমাদের কলকাতার খাবার কোথাও পাওয়া যায় না। তো যাই হোক, এই দুঃখ মনে চেপে এখন বেরোচ্ছি। চলে এসেছি। এবার কাউকে একজন পেলেই হলো। এখন ঠিক 2টো বাজতে 5 মিনিট বাকি। দেখুন এখানে একজন মিষ্টি গণেশ ঠাকুরও আছেন, তারই কৃপা যদি কাউকে পেয়ে যাই এখন। দেখা যাক। পেয়ে গেছি, লাকিলি একজন ছিল। এবার এটা খুললেই হয়। এই হলো পুরো ঘর। এটা কি, এটা অন্য কারোর একটা দরজা হবে। টয়লেটের এই হলো টয়লেট। চারিদিক। তো এখন ফ্রেশ হয়ে এই যে বিছানা যে আমাকে ডাকছে সেদিকেই যাব। বেশ টায়ার্ড, সেই সকালবেলা উঠেছি কখন ঘুম থেকে, 5টার একটু পরে, 5টা 10 এরকম হবে। এখন 2টো বাজে। তো আজকের ভিডিও আমি এখানেই শেষ করবো। আর কোনো রকম এনার্জি নেই কোনো কথা বলার। আপনাদের সাথে দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। ততক্ষণ সবাই খুব খুব ভালো থাকবেন আর সুস্থ থাকবেন। টাটা।